সহিহ মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইতুল মামুর থেকে এবার আমাকে আরো উপরে উঠানো হলো। সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। ওয়াইদা ওয়ারাকুহা কাআদানিল ফিলাতি ওয়াইদা থামারুহা কাল কিলালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিদরাতুল মুনতাহা মানে একটা গাছ। একটা কি? একটা গাছ। মুনতাহা মানে শেষ প্রান্ত। আকাশ জমিনের শেষ একটা প্রান্ত যেখানে, সেখানে একটা গাছ আছে। সিদরাতুল অর্থ হচ্ছে বদরি বৃক্ষ, বা অনেকে এটাকে কুল বৃক্ষ বা বড়ই গাছও বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই গাছের পাতাগুলো কেমন শুনো। ওয়াইদা ওয়ারাকুহা, ওয়ারাকুন অর্থ কি? পাতা। কাআদানিল ফিলাতি, হাতির কানের মতো। ওয়াইদা থামারুহা, এর ফলগুলো হচ্ছে কাল কিলালি, বড় বড় মটকার মতো। এটা ফলগুলো হচ্ছে মটকার মতো, আর পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারা, এটা আল্লাহর হুকুমে আবৃত হয়। যখন আল্লাহর হুকুমে আবৃত হয় তখন এটা পরিবর্তন হয়ে যায়। এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো, আমার জ্ঞানে এটা নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা আহাদুন মিন খালকিল্লাহি ইস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা, যখন আল্লাহর হুকুমে এটা আবৃত হয় আবার এটা পরিবর্তন হয়ে যায়, তখন কেমন সুন্দর লাগে। এটা পৃথিবীর কোনো মাখলুকের পক্ষে এই সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। রাসূল বলছে, ফালাম্মা আহাদুন, কারো পক্ষে সম্ভব নয়, একজনের পক্ষ নয়, মিন খালকিল্লাহি, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে, ইস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা, এই সৌন্দর্য, এর লাবণ্যতা, এর চমৎকারিতা, চোখ ধাঁধানো, মন মাতানো এক অপরূপ দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আবরণ দিয়ে ফুটিয়ে তোলেন। সুবহানাল্লাহ। আমরা যদি এইভাবে এটাকে চিন্তা করি যে বিভিন্ন ছোট ছোট লাইটিং করে, লাইটিংটা অনেক সময় এক এক কালারের লাইট জ্বলে, এক একটা রং দিয়ে ওই স্থানকে আবৃত করে এটাকে সৌন্দর্যমণ্ডিত করা হয়। হয় কি হয় না? এইভাবে হয়তো এরকম হইতে পারে। আরেকটা হাদিসে এসেছে এটা স্বর্ণের পতঙ্গ। আমরা একটু পরে হাদিসগুলো আবার আনবো ইনশাআল্লাহ। অর্থাৎ ওইখানে কিছু পতঙ্গ আছে। কোনো কোনো মুহাদ্দিস ইকরামগণ বলেছেন প্রজাপতি। প্রজাপতি দেখবেন যখন তার ডানাগুলো মেলে দেয় তখন একরকম সৌন্দর্য, ডানাগুলো যখন কুড়িয়ে নেয় তখন আরেকটা সৌন্দর্য হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। ডানাগুলো মেলে দেওয়ার পর এটার রং একরকম হয়ে যায়, তখন একরকম সৌন্দর্য লাগে। আবার যখন এই স্বর্ণের প্রজাপতি বা পতঙ্গ সমূহ আবার ডানাটা কুড়িয়ে নেয়, আরেকটা সৌন্দর্য ফুটে ওঠে। আবার যখন মেলে তখন আরেকটা সৌন্দর্য ফুটে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সৃষ্টি জগতে কারো পক্ষে এই সৌন্দর্য বর্ণনা করার কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, ফাওহাল্লাহু ইলাইয়া মা ওয়াহা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছে? মাশাআল্লাহ। মুসল্লি হইতে হইলে এরকম হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওহাল্লাহু ইলাইয়া মা আওহা, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর যা ওহী করার ওহী করে ফেলেছেন। কি ওহী করলো? এবার রাসূলুল্লাহ বলছেন, ফাফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাত্রে মিলেই মোট 50 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করেছেন। তাহলে আমরা এতদিন পর্যন্ত শুনে আসলাম কি, আল্লাহ রসুলের সাথে একসাথে কথা বলতে 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 এক পর্যায়ে বলল, ইয়া রাসূল, আপনার উম্মতের জন্য আমি উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিলাম। এটা সত্য না এখন হাদিস সত্য? আপনি কোনটা নেবেন? যারা এইভাবে বর্ণনা করছে এর পক্ষে একটা দলিলও দিতে পারবে না। সহিহ তো দূরের কথা, জাল হাদিস পর্যন্ত কেউ যে বানাইছে এই পর্যন্ত এটার রেকর্ডও নাই।
আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে কিনা এরপর আমি হাদিসগুলো আনার চেষ্টা করবো যতটুকু সময় পাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উপর ওহী নাজিল করলো, ওহীর মাধ্যমে কি জানাই দিল আমাকে? কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাত্রে মোট 50 সালাতান 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এটা কি রাসূলের সাথে কথা বলতে বলতে বলেছেন না ওহীর মাধ্যমে বলেছেন? ওহীর মাধ্যমে। ফানাজালতু ইলা মূসা আলাইহিস সালাম, আমি যখন আবার মূসার পাশ দিয়ে যাচ্ছি, তাহলে এবার বলেন তো মূসা কোথায়? ষষ্ঠ আকাশে। মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ওহী নাজিল হইল কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা হয়ে আবার যখন ষষ্ঠ আকাশ দিয়ে নামতেছেন, সাক্ষাৎ হলো কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম কি বলল? ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনার রব কি ফরজ করেছেন? কুলতু 50 সালাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। ক্বালা আরজি ইলা রাব্বিক, মূসা আলাইহিস সালাম বলল আপনার রবের কাছে আপনি আবার ফিরে যান। ক্বালা আরজি, গো ব্যাক, পিছনে ব্যাক করেন। ফাসআলহু তাখফীফা, আপনি এই হুকুমকে আরেকটু সহজ করে নিন। আরেকটু তাখফিফ মানে কি? হালকা করা। আপনি তাখফিফা, আপনি হালকা করে নিয়ে আসুন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে এরা সক্ষম হবে না। ফাইন্নী কদ বালাউতু বানি ইসরাঈলা আখবারতুহুম ইয়া রাসূলুল্লাহ, আমি তো বনি ইসরাঈলের দায়িত্বে ছিলাম, আমি বনি ইসরাঈলদের থেকে যে অভিজ্ঞতা পেয়েছি এই অভিজ্ঞতার আলোকে আপনাকে বলছি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি এটাকে হালকা করে নিয়ে আসেন। আসলেই তো তাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার কি মুসল্লি এখন আছে? ক্বালা ফারাজাতু ইলা রাব্বি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আমার রবের কাছে ফিরে গেলাম। রবের কাছে ফিরে গেলাম মানে কি? যেখানে ওহী নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সেখানে নেওয়া হলো। ওই যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন কথা বলতেন, তিনি কি যেখানে সেখানে বলতেন না, তুর পাহাড়ে নিয়ে তারপর বলতেন? তুর পাহাড়ে নিয়ে কথা বলতেন। কেন? মূসা আলাইহিস সালামের সাথে মূসার ঘরেও তো আল্লাহ তাআলা কথা বলতে পারতেন, কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে কি যেখানে সেখানে কথা বলছেন? নির্দিষ্ট স্থানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জায়গায় ওহী নাজিল হয়েছে। কখনো রাসূলের ঘরেও ওহী নাজিল হয়েছে, কখনো উটের ফিটেও ওহী নাজিল হয়েছে, কিন্তু মেরাজের রজনীতে নির্দিষ্ট স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আকাশে আসলেন, মূসা আলাইহিস সালামের দেখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পরামর্শ দিল মূসা, আপনার উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে, আপনি আরেকটু হালকা করে নিয়ে আসুন। তিনি আবার যেখানে ওহী নাজিল হলো সেখানে আবার চলে গেল। ফাকুলতু ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, তিনি বলল আবার তাআলা আমার উম্মতের জন্য হুকুমটা আপনি একটু হালকা করে দেন, একটু সহজ করে দেন। ফাহাত্তু আন্নি খামসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত কমাই দিলেন। ফারাজাতু ইলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা আন্নি খামসান, হে মূসা আমার রব আমার জন্য 5 ওয়াক্ত কনসিডার করেছেন। ক্বালা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, মূসা আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ, না আপনার উম্মত এটুকুও পারবে না। ফারজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফাসআলহু তাখফীফা, আরেকটু কমানোর জন্য আল্লাহর কাছে আবেদন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাম আযাল আরজিহু বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা আলাইহিস সালাম, এইভাবে একবার আমার রবের কাছে একবার মূসার কাছে, এইভাবে যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে মিলাইয়া মোট 5 ওয়াক্ত নামাজ আমি তোমাদের জন্য রেখে দিলাম। লিকুল্লি সালাতিন আশরিন, প্রত্যেক ওয়াক্তেরকে আমি 10 গুণ দিয়ে বৃদ্ধি করে দিলাম। ফাযালিকা খামসুনা সালাতান, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি 5 ওয়াক্তের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। মুহাদ্দিসে কিরামগণ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা নয়। মুহাদ্দিসে কিরামগণ কেউ কেউ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা হয়েছে শুধু এখানে, বাকি সবগুলো ওহীর মাধ্যমে হয়েছে। কিন্তু ইয়া মুহাম্মদ বলে যখন ডাক দিল, এটা আল্লাহ তাআলা সরাসরি ওহী ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন
তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলা ছিল কোথায়? আরশ আজিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, ফানাজালতু হাত্তা ইনতাহাইতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখবারতুহু, আমি মূসার কাছে যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার ফিরে আসলাম, ফাখবারতুহু, আমি তাকে খবর দিলাম, জানাই দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনসিডার করতে করতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে এসেছেন। ফাকালা আরজি ইলা রাব্বিক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো সন্তুষ্ট হতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূল, আপনি আবার যান। ফাসআলহু তাখফীফা, আপনি আরেকটু কমে আনেন, আরেকটু হালকা করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু ক্বাদ রাজা'তু ইলা রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বারবার আমার রবের কাছে গিয়েছি, হাত্তা ইস্তাহইয়াইতু মিনহু, এখন আমার লজ্জা লাগছে, আমি আর পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে চলে আসলেন।